রাজনীতির মারপ্যাচ কিরকম দেখুন। মেয়ো রোডে ২১-এর মঞ্চ থেকে মমতা অভিষেককে ডেডলাইন দিচ্ছেন কে? মদন মিত্র। ক্ষমা চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২ ঘন্টার ডেডলাইন দিচ্ছেন কামারহাটির বিধায়ক। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাতে মমতাকেও ১ মাস সময় দিচ্ছেন মদন মিত্র। যদিও ২ ঘন্টার ডেডলাইন অবশ্য পার হয়ে গিয়েছে। কি বলেছেন মদন, একবার শোনাই আপনাকে। এটা ঠিক, ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক। হিংসেতে স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস, এটা জেনে রাখ। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে দুটো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। আমি ২ ঘন্টা সময় দিয়ে গেলাম, ২ ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার জন্য এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক ১ ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা ১ মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, এই ঋতব্রতপন্থী তৃণমূলের ২১-এ মঞ্চ থেকে মদন মিত্রের এত চমকপ্রদ, অবাক করা পরিবর্তন। দেখো, পরিবর্তন নয়, বলা যেতে পারে যে গত কয়েকদিন ধরেই যা তথ্য আমরা পাচ্ছিলাম, যে কথাগুলো তিনি বলছিলেন, সেই কথাগুলো কিন্তু কার্যত বলা যেতে পারে যে তারই একটা পরবর্তীকালে ধাপ বা বলা যেতে পারে চূড়ান্ত বক্তব্য আজকে শোনা গেল মদন মিত্রের গলায়, যেখানে তিনি স্পষ্টত একটা জায়গায় তিনি বলছেন যে এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেননি। পাশাপাশি তিনি একাধিক কিন্তু শ্রেয়সী দেখো, ইন্ডিভিজুয়াল বক্তব্য রাখছেন এক জিনিস, কিন্তু ২১শে জুলাইয়ের আলাদা মঞ্চ গড়ে সেখানে তৃণমূল কংগ্রেসের যারা ঋতব্রতপন্থী তাদের সামনে এই ধরনের মন্তব্য, এর তাৎপর্য তো অন্যরকম। দেখো, নিঃসন্দেহে কার্যত এই মঞ্চে, আজকের মঞ্চে যারা বসেছিলেন তাদের সিংহভাগ মানুষ, তা সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নানান কাজকর্ম নিয়ে বলা, সিংহভাগ নেতাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মুখ খুলে কার্যত তারা তৃণমূল কংগ্রেসের যে কালীঘাট শিবির, সেই কালীঘাট শিবির ছেড়েছেন। তুমি দেখো, আজকে বক্তব্য রাখার সময় ফিরহাদ হাকিম তিনি যেটা বলছেন, তিনি বলছেন যে আপনি রক্ত ছেড়ে ভক্তের কাছে আসুন, অর্থাৎ রক্ত তিনি স্পষ্ট নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, আর ভক্ত মানে সেক্ষেত্রে সাধারণ তৃণমূলের কর্মী সমর্থকদের কথা বলছেন, অর্থাৎ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে আপনি রক্ত ছেড়ে ভক্তের কাছে আসুন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে লাগাতার নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই নিশানায় কিন্তু কার্যত আরো আজকের মঞ্চে, এই ২১শে জুলাই মঞ্চ, যে মঞ্চ একেবারে নিঃসন্দেহে আমরা দেখলাম মমতাবিহীন মঞ্চ, সেই মঞ্চে কিন্তু আরো জোরদার হলো। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আরো কি বলেছেন মদন শোনাবো। আজকের এই ৩ টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেব। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল, কেউ ডিম মারবে না। সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তবাবু, আজকে অন্তত ঋতব্রতপন্থীদের তরফ থেকে যে বার্তা ২১-এর মঞ্চ থেকে যখন তার সামনে আসে, স্পষ্টতই এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে আছে কি না আছে সে তো পরবর্তীকালে চর্চার বিষয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবশ্যই। হ্যাঁ, দেখো, এই বিরোধিতাটা অভিষেকের বিরোধিতায় পর্যবসিত হবে, এটা প্রথম থেকে আশা আমি করেছিলাম। কারণ এই ঋতব্রতপন্থী যে তৃণমূল, তাদের কিন্তু মূল লাইনটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নেব না। এই জায়গা থেকে কিন্তু আজকে তাদের যে এটা লক্ষ্য হবে,
এবং অভিমুখটাই অভিষেকের দিকে হবে, সেটাই কিন্তু হয়েছে। এবং তারা কোনোভাবে বোঝাতে চাইছে মানুষকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের জন্য তাকে সেই জায়গাটা দিয়েছে, সুতরাং সেখান থেকে বেরিয়ে এলে আমরা হয়তো অন্যভাবে ভাবতে পারি। এবার এখান থেকে আজকে মদন মিত্র যেটা বলছেন, কিন্তু কিছুদিন আগেই তিনি কিন্তু অন্য বক্তব্য রেখেছিলেন। সুতরাং তাদের এই ভোল বদলটা অন্য কারণে নয়, কারণটাই হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারা একটা দূরত্ব রাখতে চাইছে, সেই দূরত্বটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। এবং সেই জায়গা থেকে তুমি লক্ষ্য রাখবে সকলের বক্তব্যেই একমাত্র নিশানা হচ্ছে অভিষেক। এটাও ঘটনা যে একটা দলকে যে হঠাৎ করে যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, তাকে হঠাৎ করে নেতা বানিয়ে অন্যান্য নেতা, সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিদের যেভাবে গুরুত্বহীন করে দেয়া হয়েছিল, সেই যে ক্ষোভ, বিক্ষোভ, সেটাই কিন্তু এই মঞ্চে আমরা দেখতে পেলাম। আচ্ছা, সুগন্ধবাবু সঙ্গে থাকুন। কিন্তু মুশকিল হচ্ছে এই মদন মিত্রই, মনে থাকবে আপনাদের যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হয়েছিল ওই ঘটনার পর মদন মিত্রই বলেছিলেন অভিষেকের রাজ অভিষেক হলো। কি বলেছিলেন তখন শোনাই। অভিষেকের কাল রাজ অভিষেক হলো। যেভাবে যুদ্ধক্ষেত্র ছেড়ে না পালিয়ে গিয়ে এভাবে মৃত্যুপণ করে ও স্টে ব্যাক করে গেল, তাতে দলের কাছে, মানুষের কাছে একটা মেসেজ গেল যে তৃণমূল কংগ্রেস জাহাজ ডুবছে মনে করলেই ইঁদুরের মতো পালায় না, ফাইনাল করে, কমব্যাট করে, মোকাবিলা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।